আলী, বাবা আলী, আলী বাবা। বেটা আলী, তুমি এত রাত্রে এখানে কি মনে করে? হ্যাঁ তারা বাবু, আমি এখানে কি ঘরের মধ্যে না জানের ভয়ে পালিয়ে এসেছো? আমি তো সেদিনই বলেছিলাম, আমি যদি মরে যাই চেয়ার এবং ব্যবসা হবে তোদের, আর যদি বেঁচে যাই তাহলে তোরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না। আজ এসেছে সেই দিন। বেটা আলী, গলতি হয়ে গেছে, এবারের মতন মাফ করে দাও। আলীর কাছে বেঈমানদের কোনো মাফ নেই। আলী বেটা, আমাকে জানে মেরো না, আমাকে জানটা ভিক্ষা দাও। ভগবানের কথা ভাব তারা, তোর ভগবানের কথা ভাব। যে টাকা আমি তোমাকে দিয়েছিলাম ওটা সরকারের ছাপানো টাকা, বাজারে বরাবর দামে বিক্রি হয়। কিন্তু এই যে কাগজ তুমি আমাকে দিয়েছো এটা শের দরও বিক্রি হবে না। এই জমি সব গ্রামবাসীর, আর জমির কাগজ বিক্রি করছো তুমি আমার কাছে। রাজা সাহেব, আপনি জানেন না গ্রামবাসীর সমস্ত জমিন আমি বন্ধক নিয়ে রেখেছি। ঠিক আছে, আপনি যখন বিশ্বাস করতে পারছেন না তাহলে আপনার টাকা না হয় আমি ফিরিয়ে দিচ্ছি। না, টাকা তুমি রেখে দাও। আমি একবার যখন টাকা দেই সে টাকা কখনো ফেরত নেই না। আমার অভিজ্ঞতায় বলে যদি লাভ হয় তাহলে মিথ্যাকে সত্যি বলে মেনে নাও, দুশ্মনকে বন্ধু বলে বুকে টেনে নাও। বুঝেছো? মাফ করবেন রাজা সাহেব, আমি আপনার কাছে মিথ্যে বলেছি সত্যি, কিন্তু আপনিও তো আমার কাছে সত্যি কথা বলেননি। এই জমিন তো আপনিও চাইছেন চরস, আফিন, গাঁজা, হেরোইন সহ অস্ত্রের স্মাগলিং করার জন্য। তুমি ঠিকই বলেছ। আমার কাজের জন্য তোমার এই গ্রাম মধুমতি সত্যি এর কোনো তুলনা হয় না। এই গ্রাম আমার খুবই প্রয়োজন। শহর থেকে কত কাছে, অথচ আইনের হাত থেকে অনেক দূরে। তবে শুনেছি এই গ্রামে এক মাস্টারনি আছে, রোকেয়া বেগম। সে এই গ্রামের মানুষদের শিক্ষিত করতে চায়, সবার মনে জ্ঞানের প্রদীপ জ্বালাতে চায়। ও যদি কামিয়াব হয়ে যায় তাহলে এই মধুমতি গ্রামে আমরা যে কালাধান্দা শুরু করার পরিকল্পনা করেছি তা কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে। কাজেই সময় থাকতে ওকে এখান থেকে সরাতে হবে। হ্যাঁ, আমি পারু, মদের টাকা দিলে আমি সব পারু। তাহলে দেরি করছো কেন? যাও, এক্ষুনি যাও। Yes, Cheers. আয় তোরা, আয়। মাস্টারনি, বেরিয়ে আয়। কি হয়েছে জোয়ারদার সাহেব, এত রাতে ডাকাডাকি করছেন? মাস্টারনি, সবাই বলছে তোমার চরিত্র নাকি খারাপ হয়ে গেছে। পর পুরুষ নিয়ে তুমি ঘরে রাত কাটাবার ধান্দা করছো। জোয়ারদার, মুখ সামলে কথা বলো। আমিও সবাইকে তাই বলেছি। মাস্টারনি জান দেবে কিন্তু কোনোদিন অন্যায় কিছু করবে না। এই তো এই বেটা হারামির বাচ্চা, বল এত রাতে মাস্টারনি ঘরে কি করছিলি? আমার কোনো দোষ নাই, ওই মাস্টারনি রোজ রাইতে আমারে আইতে কয়। না, মিথ্যে কথা বলবে। কি ছি 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 ছি, কি ভাবলাম আর কি দেখলাম।
দিনের বেলা মানুষকে ভালো ভালো উপদেশ দাও, আর রাতের বেলা নিজেই পরপুরুষ নিয়ে শুয়ে থাকো। জামাই রে খাইছস, বিধবা হইছস, তোর গতর যদি এতই জ্বালা তা যাই পাড়ায় ভক্ত হলি না কেন? বিশ্বাস করুন, আমি এর কিছুই জানি না। নিজের চোখের সামনে দেখেও আমাকে অবিশ্বাস করতে বলো? এই মধুমতি গ্রামে তোমার মতো কোনো পাপীর জায়গা নেই। হ্যাঁ, আজ রাতের মধ্যেই তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে এই গ্রাম থেকে চলে যাবা। না, হে আমার স্বামীর ভিটা, আর এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না। এই, ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। যা, আসো। কি করতেছ? ফেরেশতার মতো আমার বোনটারে তোরা গ্রাম থেকে বাইর করে দিলি। তোদের ভালো হবে না, আল্লাহ তোদের বিচার করবে, আল্লাহ তোদের বিচার করবে। তোরা শান্তিতে থাকতে পারবি না। চলো বোন, আল্লাহর দুনিয়া অনেক বড়, কোথাও না কোথাও তোমাকে জায়গা ঠিকই হইব, ঠিকই হইব। আল্লাহ তোকে বিচার করবো, তোকে বিচার করবো। অতঃপর এখানেই শেষ হলো রোকেয়া বেগমের গল্প। বাবা আলী, ওদিকে তাকিয়ে আছো কেন? ওই গ্রামের দিকে তাকিও না, তাকিও না ওই গ্রামের দিকে। ভুলে যাও, ভুলে যাও ওই গ্রামে একদিন তোমার জন্ম হয়েছিল। না, কোনোদিন ভুলবো না। একদিন আমার মায়ের সমস্ত কলঙ্ক মুছে দিয়ে মাকে নিয়ে আমি আবার গ্রামে ফিরে আসবো। পারবে বাবা, পারবে তুমি? পারতে যে আমাকে হবেই। জি, হিসাব মতো টাকা পেয়েছো, এবার তুমি এলাকা ছাড়িয়ে চলিয়ে যাও। জি আচ্ছা, ওই শালাকে আমরা ফাইনাল করে দিচ্ছি, যাও। ঠিক আছে। এলাকা থেকে পুলিশকে সরিয়ে দিয়েছে। শোন, তোর মা বউ সবার দেখাশোনা আমরা করব, ঠিক আছে না? এটা নে, এটা রাখ, কাজে কিন্তু ভয় পাবি না। ঠিক আছে। যা যা যা। শালা টোকায়ের বাচ্চা বাইচে গেল, শালা জানে বেঁচে গেল। দেখলো কেমন করে হারাম যাবে। লাকি পাঁচটা স্থান।
মা, আজ থেকে এটাই হবে আমাদের থাকার জায়গা। এসো মা। সালাম রাজা সাহেব। রাতে মাল আসবে, মালগুলো রিসিভ করে গোডাউনে রেখে দেবে। ওকে রাজা সাহেব, সালাম। আর এস রাজা সাহেব। মা, ক্ষুধা লাগছে। মা, মা পানি। এদিকে এসো। টাকা। এসো ভিতরে, এসো ভিতরে। আহা, জোরাজোরি করতে হয় কেন? আসো না, আরো দেবো, লাগলে আরো দেবো। আসো, আহা, আসো না, এত লজ্জা কি আছে? আসো না। আরে আসো না, ধরো। বললাম তো, তোর কমপ্লেন আমি লিখে রেখেছি। তাহলে যান না, মদের দোকানের ওই ম্যানেজারকে অ্যারেস্ট করে নিয়ে আসেন। যখন সময় হবে তখন আনবো। শালা 10 বছর ধরে ডিউটি করি, আর কালকের বাচ্চা এসেছে আমাকে ডিউটি শিখাতে। এখন যা যা এখান থেকে। শালা ঘুষখোর, ঘুষ ছাড়া কাজ করে না। হ্যাঁ, এতটুকু বাচ্চার মুখে এত বড় কথা? আমাকে বাঁচান। আলী, আমি আলী, গরিবের ইজ্জত নিয়ে খেলিস? গরিবের ইজ্জত নষ্ট করিস? তোদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই।
বাবা এসো এসো, আমরা তোমার জন্যই অপেক্ষা করছি। আলী বেটা এসো এসো, এই ব্যবসার প্রতিষ্ঠান তো তোমারই আছে। আরে দাঁড়িয়ে কেন, এই চেয়ারে বসো, আসো। আমাদের এখন বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এখন তো এই চেয়ারে তোমারই বসার সময়। এই এদিকে এসো, এসো। মা, একদিকে আমাকে জানে মারার প্ল্যান করছিস, আমি মরে গেলে এই চেয়ারও তোমাদের, সমস্ত ধান্দা হবে তোমাদের। তবে আমি যদি বেঁচে যাই, তোদের আর আমার মধ্যে ফয়সালা এটা দিয়ে হবে না। ফয়সালা হবে এটা দিয়ে। বেঈমানের বাচ্চারা, গুলি চাই যদি করতে হয় তাহলে আমার এই পকেট গুলি কর, এই সিনার মধ্যে চালা। মার শালারা, মার আমাকে। এই শালা বেঈমান, পিঠে গুলি চালাস কেন? সাহসটাকে তো বুকে চালা। আলী, আলী, দোকান বন্ধ কর। আলী ভাই গুলি খাইছে, হাসপাতাল আছে। না সিস্টার, আমাকে অজ্ঞান করতে হবে না। ডাক্তার, ডাক্তার আগে গুলি বের করুন। সারা শহরে সে ডাকাতি করে বেড়াতো, সন্ত্রাসী, গুন্ডামি, চাঁদাবাজি, এমন কোনো খারাপ কাজ নেই যা সে করতো না। দরকার হলে সে মানুষ খুনও করত। মানুষের বুকে গুলি চালাতে তার হাত এতটুকু কাঁপতো না। মা, কি হয়েছে? মা, ভাইয়ের উপর কারা জানি গুলি করেছে। ভাই এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সমাজে যারা অন্যায় করে, খারাপ কাজ করে, তাদের শেষ পরিণতি এই হয়।
একদিন অন্যের গুলির আঘাতে সেই ডাকাতের বুকও ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আলী ভাইয়ের কিছু হলে, 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 বসো মা। আলী ভাইয়ের কিছু হলে, আলী ভাইয়ের কিছু, আলী ভাইয়ের কিছু হলে। আরো ব্লাড লাগবে, যাও ব্লাড নিয়ে এসো। সিস্টার, সিস্টার, ভাই এখন কেমন আছে? এখনই কিছু বলা যাচ্ছে না, অপারেশন চলছে। এ আল্লাহ, আলী ভাইয়ের কিছু হলে, আলী ভাইয়ের কিছু হলে, আলী ভাইয়ের কিছু হলে। ডাক্তার সাহেব, ভাইয়া কেমন আছে? অপারেশন সাকসেসফুল হয়েছে, আলী এখন বিপদমুক্ত। হে আল্লাহ, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। আলী ভাইয়ের কিছু হলে, আলী ভাইয়ের কিছু হলে। থামুন আপনারা, থামুন, থামুন আপনারা। আপনারা গন্ডগোল করবেন না। আলীর অপারেশন হয়ে গেছে, আলী এখন সুস্থ আছে। ভাই, খবর শুনছো? কি হয়েছে? কুত্তার মতো হাঁপাইতেছো কেন? আলী মরে নাই, ওর অপারেশন হচ্ছে হাসপাতালে। সত্যি সত্যি আলী যদি বাঁচিয়া যায় তাহলে আমাদের কি হবে? আমি তো প্রথম দিনই কইছিলাম ওই শালা আগুন, ওটাতে হাত দিও না। এখনো বাইসে যাওয়া মানেই আমাদের চারজনের নির্ঘাত মৃত্যু। না হায়দার দাদা, এ হতে পারে না। শালা ডরপুক, এমন কিছু হওয়ার আগেই আলীকে আমরা খতম করে দিব। বললে আর হয়ে গেল? আলীর হাজার হাজার চামচা হাসপাতাল ঘিরে আছে, ওর মধ্যে ওকে মার্ডার করা সম্পূর্ণ অসম্ভব। ইট ইজ ইম্পসিবল। ইম্পসিবল কে পসিবল বানানোই তো আমার কাজ। এই কদম আলী থাকতে চিন্তা কিসের? কদম আলী, হ্যাঁ, তোমাদের সমস্ত সমস্যার সমাধান এই কদম আলী ছাড়া আর কেউ করতে পারবে না। উনি আপনার কি হন? আমার ছেলে। মা, আপনি কাঁদবেন না, এখন আর ভয়ের কিছু নেই। উনি এখন বিপদমুক্ত। মা, আমার ডিউটি শেষ, আমি এখন আসি, কেমন? শোনো, আমার ছেলের জন্য যে কষ্ট তুমি করেছো তার জন্য ধন্যবাদ জানাবার ভাষা আমার জানা নেই বাবা। আপনি আমাকে বাবা বললেন? সেই ছোটবেলায় আমার বাবা মা মারা গেছেন, এত বড় হয়েছে এ পর্যন্ত এমন করে কেউ আমাকে বাবা বলে ডাকেনি। মা, তোমার বুঝেছি মা নেই? না, আজ থেকে মনে করো আমি তোমার মা। মা? থাক বাবা। আসি মা। এসো। মা, বাইরের লোকজন ভীষণ হইচই করছে, আপনি কিছু না বললে ওরা এখান থেকে যাবে না।
যদি আপনি কষ্ট করে ওদের চলে যেতে বলতেন, নয়তো সারা রাত ওরা হইচই করবে, এতে আলী সাহেবের ডিস্টার্ব হবে। চলুন মা। থামুন 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 আপনারা। আলী এখন সম্পূর্ণ সুস্থ, ওর বিশ্রাম প্রয়োজন। আপনারা এখানে থাকলে ওর ঘুমের অসুবিধা হবে। এখন আপনারা চলে যান। এই তোরা যা, তোরা সবাই যা, এখন যা। যাও 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 চলো। হ্যাঁ চলো চলো। আমি এখানে থাকি, তুই বাসায় যা মা। আচ্ছা মা। ঘুম পাইতেছে, চল চল। আপনারা? আমরা ডাক্তার, আলীকে দেখতে এসেছি। কিন্তু আপনাদের তো চিনলাম না। চুপ! দেখে নেব। কি হয়েছিল? মনে হয় ওরা আলীকে মারতে এসেছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সিস্টার। সিস্টার কোসকেন কি? সিস্টার কোসকেন উনারে ভাবি ক। ও আচ্ছা আচ্ছা, ভাবি। গুড বাই ভাবি। কই জাহান্নামে? দাদা, আমাদের ছেড়ে তুই জাহান্নামে যেতে পারবি না। কাল যখন আলী হাসপাতাল থেকে বাইরে আসবে, ও সোজা আমাকে খতম করে ফেলাবে। জান বাঁচাইতে চাইলে মাওরা দেশার। দাদা দাঁড়াও, আরে আমাদের নিয়ে যাও দাদা। না, আমার সময় নাই চাচা, আপনার জান বাঁচা। সালাম হায়দার ভাই। আরে রাখো তোমার সালাম। শালা জানে বাঁচানোর কথা বইলা উল্টা আমাকে ঝামেলা ফেলাইছো। আলী আবার বেঁচে গেছে। তুমি তো জানো না কি ঝামেলার মধ্যে পড়েছি আমরা। জান নিয়ে টানাটানি শুরু হয়েছে। আচ্ছা শোনো, তুমি বস রাজা সাহেবকে বলো হায়দারকে তোমাদের কাছে বার্মায় পাঠিয়ে দিলাম। তোমরা ওকে দেখে রেখো, আর আমি যত শীঘ্রই সম্ভব ওই আলীকে
খতম করে বার্মায় চলে আসছি। ঠিক আছে, আমি রাজা সাহেবকে এক্ষুনি বলছি। থ্যাংক ইউ। রাজা সাহেব, আলী আবার বেঁচে গেছে রাজা সাহেব। ড্যানি টেলিফোন করেছিল, ওদের সেকেন্ড অ্যাটেম্পটা ব্যর্থ হয়ে গেছে। বহুদিন পর একটা দামি মাছ আমাদের সমুদ্রে দেখা গেছে। ওই মাছটাকে খাবার টেবিলে দাওয়াত দাও। কিন্তু ও তো আমাদের দুশ্মন। জানি, কিন্তু আমার অভিজ্ঞতায় বলে দুশ্মনের আয়ু যখন বেড়ে যায় তাকে তখন দোস্ত বানিয়ে ফেলো। আমাকে মাফ করে দাও। এই, ও কাঁদে কেন? ওর পোশাকের তো বহুত ক্ষমতা। যাকে ইচ্ছা আটকাতে পারে, যাকে ইচ্ছা ভেতরে আসতে দেয়, আবার গুলি চালাতেও দেয় না। আর কখনো এমন হবে না, গোলাম হয়ে থাকবো। কংগ্রেচুলেশন আলী আকবর খান, তোমার নতুন জীবনকে স্বাগতম। আজ তো তুমি সত্যি সত্যি সারা শহরের দাদা হয়ে গেছো, মুকুটবিহীন রাজা হয়ে গেছো তুমি। তোমাকে নিয়ে পুরো শহর আজ আনন্দ করছে, উৎসব করছে, শুধু তোমার পুরানো বস্ত্র ছাড়া। জীবনের দাবা খেলার চাল তো এটাই ছিল যে দুশ্মনের চাল খতম হয়ে গেলে তুমি তোমার চাল চালবে। কিন্তু মিস্টার, মনে রেখো, আমি তোমার কোনো চালকেই সফল হতে দেব না। তোমার প্রতিটি পদক্ষেপে আমি সব সময় অটল দেয়ালের মতো বাধা হয়ে থাকবো, তোমার প্রতিটি পদক্ষেপে। কারণ আমি সেই অফিসার যে মাসে মাত্র 7,000 টাকা রোজগার করেও নিজেকে বিক্রি করি না। বেতন বাড়াও, বেতন বাড়াও ইন্সপেক্টর, বেতন বাড়াও। যে টাকা সংসার চলে না তাতে ইমান চলবে কি করে? কি এখানে এত লোক কি করছে? যান, বেরিয়ে যান, বেরোন এখান থেকে। রকি দেখার সময় শেষ হয়ে গেছে। যান আপনারা, আরে যান তো, যান বলছি। আরে একজন একজন করে বেরিয়ে যান। আরে যান তো, যান তো, যান। হ্যাঁ, একজন একজন করে বেরিয়ে যান। আর কথা বলবেন না, যান যান। মা, মা, এই মায়ের সংসার 2,500 টাকায় এখনো চলে আলী। গত 3 দিন ধরে আপনি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন। এই 3 দিন আপনার মা এক মুহূর্তের জন্য আপনাকে ছেড়ে যায়নি, শুধু চেয়ে চেয়ে আপনাকে দেখেছে। আর আপনি? এই মেয়ে, কি নাম তোমার? কেন, আমার নাম জেনে আপনার কি হবে? আমার মায়ের পর তুমি পৃথিবীর প্রথম নারী যে আমাকে স্পর্শ করেছো, আমাকে সেবা করেছো। ছোটবেলায় আমার মা আমাকে যেভাবে লালন করেছে, তুমি তুমি এই 3 দিন ঠিক তেমনি ভাবে আমাকে লালন পালন করেছো। এই জন্য জিজ্ঞেস করছি, কি নাম তোমার? কি নাম তোমার? মাধবী। মাধবী ভাবি বলুন, মাধবী ভাবি। সত্যি আলী ভাই, এই 3 দিন উনি যেভাবে আপনার সেবা যত্ন করলো, মানুষ আজকাল আপনজনের জন্য অতটা করে না। কি ভাবি, ঠিক বলি নাই? সিস্টার, মনের কথাটা বলি, এমন একটা ভাবি যদি আমরা পেতাম না, আমাদের পুরো জীবনটা একেবারে বদলে যেত। রানা কিন্তু মিথ্যে বলেনি সিস্টার, কেসটা একটু সিরিয়াস ভেবে বিবেচনা করে দেখবেন। আজাদার রানা কিন্তু খারাপ কথা বলে নাই। আলী ভাই, করবো নাকি গটকালিটা? এমন একটা ভাবি যদি আমরা পেতাম না, আমাদের পুরো জীবনটাই একেবারে বদলে যেত। রানা কিন্তু মিথ্যে বলেনি সিস্টার, কেসটা একটু সিরিয়াস ভেবে বিবেচনা করে দেখবেন। যার ঠিকানা কেউ জানে না, এখানে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এ কদম আলী দাদা,
আমরা এখানে থাকবে? আরে ইয়া তো আমার কুত্তা भी থাকবে না। ও ভাই তারা কোনো কথা বলো না, জান বাঁচানো ফরজ। নারায়ণ নারায়ণ, জান বাঁচানো ফরজ। জান কদম আলী দাদা, আমাদের দিকে খেয়াল রাখবেন। কোনো চিন্তা করবেন না, আপনারা দরজা বন্ধ করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন, আপনাদের কেউ কিছুই করতে পারবে না। ফুল সিকিউরিটি আছে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এ করিম দাদা, তুই পিছে দেখ, আমি সামনে দরজা বন্ধ করি। করিম দাদা, না করিম দাদা, আমার মনটা ও দিক দিয়ে কেমন যেন শব্দ পাওয়া যায়, আমার কলেজাটা। না না, ও সব কিছু না, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। মনের ভয়, মনের ভয় है भगवान रखा करीस। শুয়ে পড়ি, শুয়ে পড়ি। না না, সব ঠিক আছে, আমি ভিতু আছি। নারায়ণ নারায়ণ, এ তো ভয় পাওয়ার কিছু নাই। বাবা আলী, বাবা আলী, আলী বাবা। বেটা আলী, তুমি এত রাত্রে এখানে কি মনে করে? হ্যাঁ তারা বাবু, আমি এখানে কি ঘরের মধ্যে না জানের ভয়ে পালিয়ে এসেছো? আমি তো সেদিনই বলেছিলাম, আমি যদি মরে যাই চেয়ার এবং ব্যবসা হবে তোদের, আর যদি বেঁচে যাই তাহলে তোরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না। আজ এসেছে সেই দিন। বেটা আলী, গলতি হয়ে গেছে, এবারের মতন মাফ করে দাও। আলীর কাছে বেঈমানদের কোনো মাফ নেই। আলী বেটা, আমাকে জানে মেরো না, আমাকে জানটা ভিক্ষা দাও। ভগবানের কথা ভাব তারা, তোর ভগবানের কথা ভাব। আশারা বলছে, আশারাও, আশারা বলছে চলে যায় এখান থেকে। আউট, আউট। আলী কোথায়? কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব, আপনাদেরকে খুব নার্ভাস মনে হচ্ছে। মানে সিস্টারের সন্দেহ হয়েছিল। কি আমি পালিয়ে গেছি তাই না? আমাকে দেখে কি তোমার তাই মনে হয়? না ইন্সপেক্টর না, এত সহজে আমি পালাবো না। তবে কালকের মধ্যে যদি এরা আমাকে ছুটি না দেয় তাহলে অবশ্যই আমি এক দুজনকে এই দুনিয়া থেকে ছুটি দিয়ে দেব। কি বলো সিস্টার?
তোমার বডিগার্ডরা আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। কে বাইরে যেতে দিতে চাও না, তাই না? কে ভয় পেলে? এত লোকে আমাকে ভয় করে, তোমার ভয় করে না? না, রোগী দেখে নার্সদের ভয় পেলে চলে না। এই নার্স, আমি বুঝি তোমার কাছে শুধুই রোগী? বস আইতাছে। আয় আয় দাঁড়া। ভাই ভাই, তোর কারণে ওই দিন আলী আমার হাত থেকে বাইচে গেছে। আজ তোরে আমি ছাড়বো না। চল চল। ছাড় বলছি, ছেড়ে দাও আমাকে। আরে সিস্টার, আপনি কি হয়েছিল? আলীকে যারা মারতে চেয়েছিল ওরাই আমাকে আক্রমণ করেছে। ও, রাত অনেক হয়েছে, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দেই। চলুন। আলী ভাই, আলী ভাই, আলী ভাই, আলী ভাই, আলী ভাই, আরে চাচা, ওঠো ওঠো ওঠো। আলী ভাই, আলী ভাই, আলী ভাই, থামো। আরে কাঁদবে না, কাঁদবে না, তোমরা কেউ কাঁদবে না। ওরা আমাকে দুর্বল মনে করেছে। আমি দুর্বল নই। তোমরা তোমরা সবাই আছো আমার সঙ্গে। হ্যাঁ, তোমরা সবাই আমার শক্তি। আমি একদম ভালো হয়ে গেছি। হ্যাঁ, একদম ভালো হয়ে গেছি। এই দেখো, এই দেখো, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। হ্যাঁ, তোমরা সবাই শান্ত, শান্ত। আলী ভাই, আলী ভাই, জিন্দাবাদ, 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 আলী ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, আলী ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। কি হয়েছে মা? কাঁদছেন কেন? কি বলবো বাবা,
সকাল থেকে বসে আছি, বিলের টাকা দিতে পারছি না বলে ওরা আমার ছেলের লাশ দিতে দিচ্ছে না। বাবা, কাঁদবেন না মা, কাঁদবেন না। আপনার বড় ছেলে আলী এসে গেছে। বাবা, হ্যাঁ মা, আমার এই ভাইয়ের লাশের সৎকারের ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, ব্যবস্থা হবে, কোনো চিন্তা করবেন না। আপনি আগে টাকা পাঠিয়ে দিন। হ্যাঁ, এই তোরা না ডাক্তার? হ্যাঁ, রোগীর সেবা করাই না তোদের তো পারবো? হ্যাঁ, সামান্য কটা টাকার জন্য তোরা অসহায় এক মাকে তার ছেলে লাশ পর্যন্ত দিতে দিচ্ছিস? হ্যাঁ, এর নাম সেবা, এর নাম মানবতা? হ্যাঁ, তোরা ডাক্তার না, তোরা ডাক্তার নামের কলঙ্ক। সেবা নামে তোরা মানুষের সর্বস্ব লুটে নিস। টাকাই তোদের কাছে সব। হ্যাঁ, এই নে টাকা। কত টাকা বিল হয়েছে? হ্যাঁ, রাখ এখান থেকে, রাখ। ভাইয়া, দেখি কি আমার এই আদরের বোনটার চোখে পানি কেন? হ্যাঁ, কিরে? এ তো খুশির অস্ত্র ভাইয়া। এসো, চল চল, এসো ভাইয়া, বসো ভাইয়া। দেখো ভাইয়া, মা আজ তোমার পছন্দের সব খাবার রান্না করেছে। মা জানে আমি কি কি পছন্দ করে। হ্যাঁ, কিন্তু তুই কি কখনো জানতে চেয়েছিস তোর মা কি পছন্দ করে? কি পছন্দ করো মা, বলো কি পছন্দ তোমার? তুমি হুকুম করো, আমি এক্ষুনি এনে দিচ্ছি, এক্ষুনি। আমার হুকুম যদি তুই মেনেই চলতি তাহলে কি আমার কোনো দুঃখ থাকতো? ফেরেশতার মতো যে ছেলে একদিন সত্যবাদী হবার শপথ নিয়েছিল, আজ সে তার আত্মা শরীর সব মিথ্যার কাছে বিক্রি করে দিয়েছে। আজ সে হয়েছে সন্ত্রাসী, মাস্তান। এই তোর মায়ের আদর্শের দাম। আমি কি তোকে এই শিক্ষাই দিয়েছিলাম? মা, মা, তোমার মতো শিক্ষিকার উপর যেদিন ওরা হামলা করেছিল তখন কোথায় ছিল ওদের আদর্শ? যেদিন এক অসহায় মায়ের গায়ে ওরা হাত তুলেছিল সেদিন কোথায় ছিল সততা? ছিল? ছিল না। কেন ছিল না জানো? আমি বলছি, সেদিন আমরা দুর্বল ছিলাম তাই। হ্যাঁ মা, এই সমাজে বেঁচে থাকতে হলে শক্তি দরকার, দরকার ক্ষমতা, হ্যাঁ দরকার টাকা। আজ আমার সব আছে, সব আছে। আছে কোনো লোক যে যে আমার বাবার নাম ধরে গাল দেবে? হ্যাঁ, আছে কোনো হারামজাদা যে আমার মা, আমার বোন, আমার বোনের গায়ে হাত দেবে? হ্যাঁ, না মা, না। আজ কারো ওই সাহস হবে না। কারণ তাহলে আমি তার হাত কেটে ফেলবো, গুলি করে আমি তার বুক ছাঁচড়া করে দেবো। হ্যাঁ, লিপা, শুনেছি মানুষ একসময় পশু ছিল, একে অপরকে খুন করত। কোটি কোটি বছর লেগেছে সেই পশুদের মানুষ হতে, কিন্তু তুই মানুষ থেকে সেই হিংস্র পশু হতে তোর তো এতটুকু সময় লাগলো না। ব্যাস ব্যাস, হয়ে গেছে খাওয়া। আজ মায়ের ঘরে এত খাবার খেয়েছি, 4-5 মাস আমার আর খাওয়া লাগবে না। ভাইয়া, খেয়ে যাও ভাইয়া, খাবার রেখে যেও না। ভাইয়া, ভাইয়া, ভাইয়া যেও না ভাইয়া, এভাবে না খেয়ে তুমি যেও না। আমি খাবো না ভাইয়া, যেও না ভাইয়া, মা না বুঝে তোমাকে কষ্ট দিয়েছে। না, মা বুঝে শুনে আমাকে আঘাত করে।
জেনে শুনে আঘাত করে আমাকে। জানে মার কথা আমার বুকে বুলেটের মতো আঘাত করে, এই বুকে বুলেটের মতো আঘাত করে। আপনি কি মনে করে এলেন? না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমার বাড়ি চোখে পড়লো তাই আসলাম। ঘরে খাবার কিছু আছে? হ্যাঁ, আপনি বসুন, আমি নিয়ে আসছি। ফেরেশতার মতো যে ছেলে একদিন সত্যবাদী হবার শপথ নিয়েছিল, আজ সে তার আত্মা শরীর সব মিথ্যার কাছে বিক্রি করে দিয়েছে। আজ সে হয়েছে সন্ত্রাসী। খাবো না, আমি খাবো না এই খাবার। আরে এই খাবার তো আমি দোকান থেকে কিনে খেতে পারি। হ্যাঁ, কে কে পারি না? হ্যাঁ, শোনো, ক্ষুধা মেটাবার জন্য কেউ কোনোদিন ভাত খায় না। ভাত খেলে আরো ক্ষুধা বাড়ে। হ্যাঁ, যে খাবারের মধ্যে প্রেম থাকে না, ভালোবাসা থাকে না, সে খাবারকে ক্ষুধা মেটে না। বহুদিন পর মায়ের ঘরে গিয়েছিলাম খাবার খেতে, বহুদিন পর। মায়ের হাতের খাবার আমার খুব পছন্দ, কিন্তু খেতে পারিনি। খাবার ছেড়ে চলে এসেছি। জানো কেন? কারণ মা বলে আমি যা করি সব নাকি অন্যায় করি। তুমি বলো কেন করব না অন্যায়? হ্যাঁ, কেন? আমার সাথে বা কি ন্যায় করা হয়েছে? কি ন্যায় করা হয়েছে আমার সাথে? হ্যাঁ, এতটুকু ছিলাম আমি। আমার চোখের সামনে আমি আমার বাবাকে মরতে দেখছি। আমার চোখের সামনে সারা গ্রামবাসী অপমান করে আমার মাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। আমি কিছুই করতে পারিনি। অসহায়ের মতো শুধু চোখের পানি ফেলেছি। সেদিন ওরা শুধু আমার মাকে গ্রাম থেকে তাড়ায়নি, আমার ভেতর যে ভালো মানুষটি ছিল তাকে ওরা তাড়িয়ে দিয়েছে। মরে গেছে মা, সে ভালো ছেলে আলী, ওর দাফন হয়ে গেছে। যতই খোঁজো না কেন পাবে না। আর কোনোদিন সেই ছেলেকে কেউ খুঁজে পাবে না। আমার পেটে ক্ষুধা, আমি খেতে চাই, মা খেতে দেয় না। খাবার টেবিল থেকে উঠিয়ে দেয়। খাবো না, আমি খাবো না। আমি না খেয়ে থাকবো, তবু আমি মায়ের আদর্শের পথে ফিরে যাব না, কোনোদিন না। তোমাকে এসব কথা কেন বলছি জানো? হ্যাঁ, জানো না? আমি বলছি শোনো। ওই হাসপাতালে তুমি আমাকে দেখাশোনা করেছো, আমাকে আদর যত্ন করেছো, সেবা করেছো। হ্যাঁ, হঠাৎ মনে পড়লো সেই কথা। এমনি ঘুরতে ঘুরতে আমি এখানে আসিনি। আমি তোমার কাছে মিথ্যে বলেছি। মায়ের ঘর থেকে বের হবার পর মনে হয়েছে আমি তোমার এখানে এলে একটু শান্তি পাবো, তাই এসেছি। আমি ক্লান্ত হয়ে গেছি, বড় ক্লান্ত। এখন শুয়ে পড়ুন, বাকি কথা না হয় সকালে বলবেন।
না বাবা, আমি বোঝাতে পারবো না। মার কথাই ভাইয়া শুনে না, আর আমার কথা সারা জীবন ভাইয়া নিজে যা ভালো মনে করে তাই করে। তোমরা পুরুষ, তোমরা কি মেয়েদের কথা শোনো? আমি কিন্তু তোমার কথা শোনার জন্য সেই কবে থেকে অপেক্ষায় আছি। কি কথা? মনের কথা। ওই সেই গ্রাম, যে গ্রাম আমি একদিন মাকে ফেরত দেব। ওই সেই গ্রাম, যে গ্রাম থেকে একদিন আমার মাকে, হ্যাঁ আমার মাকে অপমান করে বের করে দিয়েছিল। সেদিন আমি ছোট ছিলাম, আমি কোনো প্রতিবাদ করতে পারিনি। নীরবে নিঃশব্দে ওই গ্রাম ছেড়ে মাকে নিয়ে আমি চলে আসি। জানো মাধবী, সেদিনই আমি আমার মাকে কথা দিয়েছিলাম, একদিন সসম্মানে ওই গ্রামে আমি আমার মাকে আবার ফিরিয়ে নিয়ে যাব। কে কে তুই বাবা? অনেক আগে একজনের মুখে এই কথা শুনেছিলাম। তুমি কি সেই বাবা? হ্যাঁ চাচা, আমি সেই ছোট্ট আলী। হ্যাঁ, আজ বড় হয়ে তোমার সামনে দাঁড়িয়ে, হ্যাঁ দেখো, ভালো করে দেখো, আমি সে ছোট্ট আলী। হ্যাঁ, আমি জানতাম তুমি একদিন আসবেই। ওই নির্বোধ গ্রামবাসীরা, দেখ, যার মাকে অপমান করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলি, সেই আলী এসে গেছে। তোদের অপমানের প্রতিশোধ নিতে এসে গেছে। আমার অভিজ্ঞতায় বলে, বাম হাত অপরাধ করলে ডান হাত যেন তা জানতে না পারে। তোমার মতো দুর্বল মানুষের বন্ধুত্ব আমার মতো শক্তিশালী মানুষকেও দুর্বল করে দেয়। এই জন্যই আমি সারা জীবন ক্ষমতাবান মানুষদের সঙ্গে হাত মিলিয়ে থাকি এবং বন্ধুত্ব করে থাকি। তুমি বোধহয় জানো না, এ সময় শক্তিশালী পুরুষ আলী আকবর আসছে আমার সাথে হাত মেলাতে। তার মানে আমাকে বাদ দিয়ে আমার দুশ্মন আলীর সাথে আপনি ব্যবসা করবেন? হ্যাঁ, তুমি যদি পারো আমার সাথে হাত মিলানোর আগেই তুমি ওকে দুনিয়া থেকে মিলিয়ে দাও। খুশির কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ, চামচিকা হাতিকে মেরে ফেলেছে। যে কাজ চারজন মিলে 100টা গুলি খরচ করে করতে পারিনি, সেই কাজ হায়দার একাই করে দেখিয়ে দিয়েছে। হায়দার দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছে আলীকে। হায়দার মেরে ফেলেছে আলীকে? বস, আলী!
সময় মতো হাজির হওয়া আমার পুরনো অভ্যাস। আজ একটু দেরি হয়ে গেল। এই সামান্য একটু দেরির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কে যেন আমার কাপড়ে একটু ময়লা ফেলেছিল, সামনে পানি দেখলাম, তাই একটু ধুয়ে নিলাম। সবাই আমাকে আলী ভাই বলেই ডাকে। আমার পুরো নাম আলী আকবর খান। আমার নাম আমি তোমাকে সে ছোটবেলায় দেখেছি। সেই ছোটবেলায় আমি নিজের গায়ের কাপড় দিয়ে তোমার গাড়ি মুছিয়ে দিয়েছি। আর আজ তুমি এই রাজা সাহেবের কাপড় গায়ে দিতে চাও? আরে না না না, গায়ে দিতে চাই না, পরাতে চাই। ওকে, যাও, ঠান্ডা লেগে যাবে, যাও। এখন তাহলে ব্যবসার আলাপ করি। এসো, বসো। বসো। খুব তাড়াতাড়ি উপরে যেতে চাও? আমি ভয় করি এমন লোকদের যারা খুব তাড়াতাড়ি উপরে যেতে চায়। কে না উপরে যেতে চায় রাজা সাহেব? কখনো কখনো উপরে উঠতে গিয়ে অনেক নির্দোষ মাসুম মানুষের মাথা পায়ের নিচে দাবিয়ে উপরে উঠতে হয়। তুমি দাবিয়ে দিয়েছ, এই তাওনি? কি চাও তুমি? মধুমতি, মধুমতি গ্রাম। মধুমতিতে কি আছে এমন? ওই ইংল্যান্ডে যেমন আছে কোহিনূর হীরা, আফ্রিকাতে যেমন আছে সোনার খনি, মিডল ইস্টে যেমন তেলের খনি। হ্যাঁ, আরে ভাই, ওখানে তোমার ব্যবসা চলছে, তার মধ্যে আমি একটু জায়গা চাই। মিলেমিশে কাজ করব, কিছু তুমি রোজগার করবে, কিছু আমি। হ্যাঁ, নয়তো আমাদের দুজনার মাঝখানে আরো কিছু নিরীহ লোকের জান চলে যাবে। কি যাবে কিনা? ঠিক আছে আলী আকবর খান, তবে একটি কথা মনে রাখবে, আমার পথের কাঁটা হয়ে কখনো দাঁড়াবে না, বুঝেছ? আমার অভিজ্ঞতায় বলে প্রত্যেক ভুলের শাস্তি হচ্ছে মৃত্যু, স্রেফ মৃত্যু। আমাদের বন্ধুত্বের নিদর্শন হিসেবে তোমার জন্য প্রথম উপহার, তোমার দুশমন হায়দার। থ্যাংক ইউ। তোর ভাই এইটুক তখন জেল থেকে ছুটায় আনছিলাম, তার জন্য ভাত দিছিলাম কুত্তারে, আর সেই কুত্তা আজ বড় হইয়া লেজ গুটাইয়া পা না চাইটা কামড়াইতে চায় আমারে। আমার ভাই কুত্তা না, সে একটা বাঘ। তুই বাঘের মুখে হাত দিয়ে বহুত বড় ভুল করেছিস, বহুত বড় ভুল করেছিস। ভুল আমি করি নাই, ভুল করছে তোর ভাই আমার সঙ্গে টক্কর দিয়া। তোর ভাই তোরে খুব ভালোবাসে তাই না? তোরে বাঁচানোর জন্য ও এক্ষুনি এইখানে ছুইটা আইব, কিন্তু তুই বাঁচবি না, কারণ ও আসার আগেই আমি তোর এই সুন্দর শরীরটারে শকুনের মতো ঠোকরায়া ঠোকরায়া খায়া ভালামু। আমি এখানে আছি, ঠিক আছে? এক্ষুনি যেতে বলো, আমাকে বলে কই লুকে এক্ষুনি পাঠিয়ে দাও। ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আশা করি 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে।
আলী ভাই, হারামজাদা ড্যানির লোকেরা আমগো বইনেরে জবরপট্টি বস্তির মধ্যে আটকে রাখছে। ওখান থেকে ওর উদ্ধার করতে হইলে কমসে কম 1000-2000 লোকের মোকাবেলা করতে হইব। আলী ভাই, পুলিশ ইন্সপেক্টর ওখানে পৌঁছে গেছে, কিন্তু ভিতরে ঢুকতে পারছে না। বাইরে যাও, বাইরে যাও তোমরা। আলীর বোনকে নিয়ে গেছে, আমার বোনকে তুলে নিয়ে গেছে ওরা।
শুয়োরের বাচ্চা মরে গেছে ওই! মরে গেছে শালা! আমার বোনের গায়ে হাত দেয় শান্তন ভাই আমার বোনের গায়ে হাত দেয় ও! চল ভাই থু! কদম আলী, আপনি এখানে কি করছেন? স্যার আমি খবর পেলাম বস্তিতে আগুন লেগেছে, তাই ছুটে এলাম। আগুন লাগেনি, এ আগুন লাগানো হয়েছে। এ আগুন তুমি লাগিয়েছো, তুমি এই জন্য লাগিয়েছো যে আলীর অপরাধ পুলিশের হাতে পড়ার আগেই যেন এই আগুনের জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তাই না? মা মা আমি ভালো আছি মা, দেখো আমার কিচ্ছু হয়নি। মা, আপনি এখন কেমন ফিল করছেন? ভালো। ও, তুমি কখন এলে বাবা? এই তো কিছুক্ষণ আগে। যা তো মা, সেলিমের জন্য কিছু খাবার নিয়ে আয়। না মা, আমি খেয়ে এসেছি। আপনি অসুস্থ ছিলেন তাই দেখতে এলাম। খুব খুশি হয়েছি বাবা, যখনই সময় পাও চলে এসো এই গরিব মাকে দেখার জন্য। না মা, আপনি উঠবেন না, আপনি অসুস্থ, শুয়ে পড়ুন। আজ তাহলে আসি মা। এসো। আচ্ছা, আবার এসো বাবা। হুম। এই, কি করছিস তুই? হ্যাঁ হ্যাঁ, কি করছিস তুই? এই, আমার কি কোনো ভুল হয়েছে? হ্যাঁ, ঠিক মতো আমি তোকে বড় করিনি? হ্যাঁ, আমি তোকে লেখাপড়া শিখাইনি? হ্যাঁ, না না, তুই বল তোর কোন অভাব আমি পূরণ করিনি? হ্যাঁ, তুই প্রকাশ্য দিবালোকে ওই ইন্সপেক্টরের হাত ধরে কাণ্ড খেয়ে বেড়াস? হ্যাঁ আলী, ওর কোনো দোষ নেই, আমি ওকে ভালোবেসেছি। তোমার যা কিছু বলার। খবরদার, কোনো কথা বলবে না। এটা আমার ঘরের ব্যাপার, এর মধ্যে তুমি নাক গলাতে আসবে না। কেন এত বড় কলেজে তোকে আমি লেখাপড়া শিখিয়েছি? হ্যাঁ, শিখিয়েছি এই কারণে যে যেন তুই বুঝতে পারিস কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক আর কোনটা বেঠিক। ভালো মন্দ কি তা কি তুই বুঝিস আলী? মা তুমি জানো না এই টিনা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমারও সম্মতি আছে। এ কি বলছো মা? ও ইন্সপেক্টরের হাত ধরে? আল্লাহর রহমত যে সেলিমের মতো একটি ছেলের জন্ম হয়েছিল, যে স্বইচ্ছায় টিনার হাত ধরতে রাজি হয়েছে, নয়তো চিরদিন ওর কপালে বিয়ের টিকলির বদলে তোর নামের কলঙ্কের কালিমা লেগে থাকতো। মা, এইসব আপনি কি বলছেন? শোন আলী, সেলিম আমার সেই ভালো সন্তান যেমনটি আমি কল্পনা করেছিলাম। ও আমার সেই ছেলে যার মধ্যে আমি আমার আদর্শ দেখেছি। ও আমার সেই ছেলে যার মধ্যে আমি আমার স্বপ্নকে খুঁজে পেয়েছি। মা, শান্ত হন মা, আমি চলে যাচ্ছি। না, তুমি যাবে না। হ্যাঁ, কোথায় যাবে তুমি? হ্যাঁ, আরে তুমি তো আমার মায়ের ভালো ছেলে, হ্যাঁ, স্বপ্নের ছেলে, তার আদর্শের ছেলে। হ্যাঁ, তুমি কেন যাবে? খারাপ তো আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, চিরদিনের
চিরদিনের জন্য এই ঘর ছেড়ে। আলী, কি হয়েছে তোমার? বলছো না কেন? কি হয়েছে তোমার? কিছুই হয়নি আমার। কি হবে? হ্যাঁ, কি হবে? আজ থেকে আমার মা বোন ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সব সব শেষ। এই পৃথিবীতে আমি একাই বাঁচতে পারবো। আমার কাউকে লাগবে না, কাউকে না। না আলী, অমন কথা বলো না। তুমি পৃথিবীতে একা নও, আমিও আছি তোমার সাথে। তোমার দুঃখ যন্ত্রণা সব আমি ভাগ করে নেব। পারবে না মা, তুমি পারবে না। এই বুকে যে যন্ত্রণার আগুন তাও তাও করে চলছে, তার পাশে এসে তুমি নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। না আলী, না। জ্বলে জ্বলে ভালোবাসা খাঁটি হয়, ছাই হয় না। মাল জারি হোক, এই সব জায়গা আমাকে চেক করতে হবে। ইন্সপেক্টর, আমি থাকতে এই মাল আপনি চেক করতে পারবেন না। এই ইন্সপেক্টর, আপনি বহুত বড় ভুল করলেন ইন্সপেক্টর। রাজা সাহেবের মালে হাত দিয়ে কেউ বাঁচতে পারে না, আপনিও পারেন। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ না। আপনি বহুত বড় ভুল করলেন ইন্সপেক্টর। নিয়ে যাও ওকে। কোথাও মধু থাকলে সেখানে মাছি আসবেই। তার মধ্যে প্রথম মাছিটিকে যদি তুমি না মারতে পারো, তাহলে সেখানে মাছির ঝাঁক চলে আসবে আর পুরো মহল্লাটাকে একেবারে নোংরা করে ফেলবে। নাসির খান, তুমি এক্ষুনি বাংলাদেশে যাও। আমি ইন্সপেক্টর সেলিমের চিৎকার শুনতে চাই, ওর মৃত্যু যন্ত্রণার চিৎকার। যদি প্রয়োজন পড়ে তাহলে আলীর সাহায্য নেবে। হ্যালো, ইন্সপেক্টর সেলিম বলছি। হোয়াট? ড্রাগ স্মাগলিং হচ্ছে। আস্তে ইন্সপেক্টর সেলিম, আস্তে। আমাদের জালে তুই ধরা পড়ে গেছিস, এবার বুঝবি আমাদের মাল ধরার কি শাস্তি হয় তোর। ইন্সপেক্টর সেলিম, রাজা সাহেব তোর চিৎকার শুনতে চায়। চিৎকার! আলী, হ্যাঁ আমি আলী, আমি সেই ছোট্ট আলী যার মাকে একদিন ধোঁকা দিয়ে তোর মদের দোকানে ডেকেছিলি, মনে পড়ে? আমি ওই মদের দোকান চালিয়ে দিয়েছিলাম। সেই ছোট্ট আলী আজ তোর চোখের সামনে দাঁড়িয়ে। আজ তুই এই পুলিশ অফিসারকে ধোঁকা দিয়ে এখানে ডেকে এনেছিস। তুই একটা ধোঁকাবাজ। তোর মতো ধোঁকাবাজের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।
হ্যালো, এই রাজা সাহেব, তোর চিৎকার শোনার খুব শখ, তাই না? এনে শোন চিৎকার, শোন। এই রাজা সাহেব, শুনেছিস তোর টিক্কা খানের চিৎকার? হ্যাঁ, শুনেছি আলী, আমি চিৎকার শুনেছি। তবে মনে রাখিস, এই চিৎকার একদিন আমি তোকে ফিরিয়ে দেব। মা, আমি আপনার দোয়া চাই। কি দোয়া আমি তোমাকে করব মা? কিছুই নেই আমার কাছে। যদি বলি আমার ছেলে দীর্ঘায়ু হোক, ওর সংসারকে চির সুখী করো, তাহলে যে আমি মিথ্যে বলবো মা। কারণ সেই ছোট্ট আলী আজ বড় হয়ে সে একজন স্মাগলার, সন্ত্রাসী মাস্তান হয়েছে। ওর জান নেবার জন্যে বন্দুক হাতে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে, একদিকে পুলিশ আর অন্যদিকে ওর দুশ্মনেরা। আমি যদি এই আশীর্বাদ করি তুমি সুসন্তানের মা হও, তাহলে সেই সন্তানদের কি জবাব দেবে তুমি? ওরা বড় হয়ে যখন প্রশ্ন করবে আমার বাবা কি ডাক্তার, ইঞ্জিনিয়ার না উকিল, তখন কি তুমি ওদের বলতে পারবে তোদের বাবা এসব কিচ্ছু না, সে একজন খুনি, সন্ত্রাসী, স্মাগলার? তাহলে বলুন মা, আমি এখন কি করব? কি করবে তুমি? কিছুই করতে পারবে না। এই অসহায় মার মতো তুমি একদিন বসে বসে কাঁদবে আর পথে অপেক্ষা করবে। না মা, আমি তো পারবো না, কিছুতেই না, কিছুতেই পারবো না। কোথায় যাচ্ছ তুমি? কোথায়? যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব। মায়ের কথা না শুনলে আমি থাকবো না, থাকবো না এখানে। কেন গিয়েছিলে? কেন গিয়েছিলে তুমি মায়ের কাছে? মা আমাকে কতটা ঘৃণা করে তাই দেখতে। শোনো আলী, মা অপেক্ষা করতে পারে, তার সন্তানকে সে ঘৃণা করতে পারে না। সে যে মা, এখনো মা এক বুক আশা নিয়ে অপেক্ষা করছে, কবে তার ছেলে ফিরে আসবে তার কোলে। না না না, আমি ফিরে যাব না, কোনো দিন না। আমার এই দুনিয়া ছেড়ে আমি কোথাও যাব না, কোনো দিন না। আর তোমাকেও আমি কোনো দিন যেতে দেব না। কেন? কি লাগে আমি তোমার? কি হও তুমি আমার? কি সম্পর্ক তোমার সাথে আমার? ভালোবাসার সম্পর্ক। ভুল, সব ভুল। মানুষ তোমাকে ভালোবাসে না, সম্মান করে না, সবাই তোমাকে ভয় করে, ভয় ভয় করে তোমার দাদাগিরিকে। মারবে? মারো, মেরে ফেলো তুমি আমাকে, একেবারে মেরে ফেলো। এছাড়া তুমি আর কি করতে পারো? কি করতে পারবে? একবার তুমি নিজের দিকে চেয়ে দেখো আলী, মারতে মারতে আজ তুমি কোথা থেকে কোথায় এসে দাঁড়িয়েছো। লোকে আজ তোমাকে গুন্ডা বলে,
ফেরেশতার মতো ছেলেটি আজ কত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। যে ফেরেশতার মতো ছেলে একদিন শপথ নিয়েছিল মার মাথার সমস্ত কলঙ্ক মুছে তাকে সেই মধুমতি গ্রামে নিয়ে যাবে, আজ কোথায় সে প্রতিজ্ঞা? কোথায় সে মধুমতি গ্রাম? আমি মায়ের আদর্শে সেই ছেলেকে ফিরে পেতে চাই আলী। আমি মধুমতি চাই, আমি মধুমতি গ্রাম চাই। কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো, মেরে ফেলবো। স্মাগলিং এর এমন কোনো মাল নেই যে এখানে পাওয়া যায় না। চরস, গাঁজা, হেরোইন থেকে শুরু করে AK-47 পর্যন্ত অস্ত্র বোমা যা চান এখানে সব পাবেন আলী ভাই। এজন্যই মধুমতিকে সবাই বলে কালো ধান্দার বেহেশতখানা। ভাই এটাই আমার গরিবখানা। আসুন আসুন। কেন এসব সাইকাস খাও? কেন? ভাই একসময় এখানে একটা স্কুল ছিল, গ্রামের বাচ্চারা লেখাপড়া শিখতো, বন্ধ করে দিয়েছি। তুমি বলো আজকালকার সময় লেখাপড়া শিখে কি লাভ? এখন তো বাচ্চা জন্মাবার সঙ্গে সঙ্গে ওদেরকে কাজে লাগিয়ে দিই। ভাই এই হচ্ছে বেশ্যাঘর। এক সময় এখানে একটা মাত্র বেশ্যা ছিল। রে কেমন আছিস তোরা? এখন তো গায়ের সব মেয়েদের কি আমি ওই কাজে লাগিয়ে দিয়েছি। বিছানাও গরম হয় আর গরম গরম টাকাও কামাই হয়। আসেন। এখানে কেন থামলে ভাই? ও এই ঘরটা দেখছো? আজ থেকে বহু বছর আগে এখানে একটা মাস্টারনি থাকতো, রোকিয়া বেগম। ওর স্বপ্ন ছিল গ্রামকে শিক্ষিত করবে, সবার মধ্যে জ্ঞানের আলো জ্বেলে দেবে। সেদিন যদি ওকে আমি না ভাগাতাম তাহলে আমাকেই এই গ্রাম ছেড়ে ভাগতে হতো। রাজা সাহেব আমাকে বুদ্ধি দিল, ব্যাস এক দেবতাকে রাক্ষস বানিয়ে দিলাম। এক মাতালকে টাকা দিয়ে ওর ঘরে ঢুকিয়ে দিলাম। সতী সাবিত্রী ভদ্র মহিলাকে সবার চোখে বেশ্যা বানিয়ে দিলাম। এখনো মাল খেয়ে মাঝে মধ্যে ভাবি ওই মাস্টারনি আর তার বাচ্চারা না জানি কেমন আছে, কেমন আর থাকবে। হয়তো রাস্তা রাস্তায় ভিক্ষে করছে, আর কি হবে। বাতাসের শক্তি অনেক বেড়ে গেছে জোয়ারদার, সাবধান হয়ে যাও। হ্যাঁ, নয়তো ওই বাতাস তোমার মাথা ডুবিয়ে উড়িয়ে নেবে। গ্রামের
মানুষদের জমি তুই বিক্রি করে দিস? তোর এত বড় সাহস! আর আমি কুত্তা! মার মার শালারে মার! এই জমি কি তোর বাপের ছিল? আর আমি কুত্তা যে তুই আলীর কাছে বিক্রি করেছিস? মার মার শালারে! এই শালা! শালা মার! আমাকে মাফ করে দাও মা, মা জননী। আর আমি বাচ্চা, তুই আমাদের মা বোনদের ইজ্জত বিক্রি করিস? এখন তোকে কে বাঁচাবে? ওই কুত্তার বাচ্চা! টুপি উড়ে গেছে। কি বলেছিলাম? আরে আমি কি বলেছিলাম? বাতাসের শক্তি অনেক বেড়ে গেছে, সাবধানে থেকো, নয়তো টুপি উড়ে যাবে। কেন? আলী ভাই আমাকে ধোঁকা দিলেন কেন? আলী ভাই, মদকে তুই ভাবতি রোকেয়া বেগম আর তার ছেলে মেয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করছে। ভুল ভাবতিস, ভুল। আলী ভাই তুমি কে? আমি আলী আকবর খান। বাবার নাম মরহুম মোহাম্মদ আকবর খান, মার নাম রোকেয়া বেগম, আর গ্রাম মধুমতি। আলী ভাই মরে গেছে, মরে গেছে শালা, শালা জাহান্নামী হইল। দেখি দেখি, চলো। এ তুমি কি করেছো আলী? সাপ আর বেজির যুদ্ধে সাপ সব সময় মারা যায় রাজা সাহেব। সাপ তো মরেই গেছে, এখন মরার সময় এসেছে বেজির। ওই বেজির যে সাপুরিয়ার সাথে বন্ধুত্ব করে তাকেই কামড়াতে চায়। আমার অভিজ্ঞতায় বলে যদি ফায়দা হয় তাহলে দুশ্মনকে দোস্ত বানিয়ে ফেলো। তুমি তো বলেছিলে কথা, কে বলেছিলে না? আমার অভিজ্ঞতার শব্দ তো তুমি শিখে গেছো, কিন্তু তার পরিণাম এখনো দেখোনি। পরিণাম তুমিও দেখোনি রাজা সাহেব, পরিণাম এখন তুমি দেখবে। তুমি 20 বছর আগে এই গায়ে এসেছিলে ব্যবসা করতে, কোথা থেকে কি করে দিয়েছে গ্রামকে? আলো নিভিয়ে অন্ধকার করে দিয়েছ। দেখো এই পবিত্র মাটিকে, দেখো এই পবিত্র মাটিকে তুমি করেছ অপবিত্র। এই গ্রামের পুরুষদেরকে তুমি বানিয়েছ মাতাল জুয়ারি, ওদের মেয়ে বউদেরকে বানিয়েছ বাজারের বেশ্যা। ছোট ছোট বাচ্চাদের বানিয়েছ অন্ধ গলির বাসিন্দা। দেখো দেখো, ভালো করে দেখো, ওদের মাথায় পা দিয়ে তুমি কোথা থেকে কোথায় পৌঁছে গেছো। ওদের এক বেলা খাবার জোটে না, আর তুমি 5 স্টার হোটেলে বসে 5 বেলা খাবার খাও। ওদের সামান্য মাথা গোজার ঠাঁই নেই। আর তুমি থাকো রাজমহলে।
দেখো দেখো, এটার গায়ে কাপড় নেই, আর তুমি তুমি 4 বেলা কাপড় বদলাও। হ্যাঁ, সেই তুমি এখন পরিণামের কথা বলছো। পরিণাম তুমিও দেখনি রাজা সাহেব, তুমিও দেখনি। বুঝেছি, এখন বুঝেছি তুমি কেন মধুমতি চেয়েছিলে। তুমি জোয়ারদারকে খতম করে আমার পর্যন্ত পৌঁছাতে চাও, রাজমহলে বাস করার স্বপ্ন দেখো। কিন্তু একটা ভুল তুমিও করে গেছো। ভাগ্যের জোরে আজ তুমি 2-4 কদম আগে বেড়ে গেছো সত্যি, কিন্তু তুমি জানো না যে জমিনের উপর তুমি দাঁড়িয়ে আছো, এটা হচ্ছে সেই জমিন যেখান থেকে শুরু হয়েছিল আমার জীবন। ভুল করছো রাজা সাহেব, ভুল। জীবন না, জীবন না, বলো পাপের জীবন, পাপের জীবন। এক অসহায় শিক্ষিকা রোকেয়া বেগমের মাথায় কলঙ্কের কালিমা দিয়ে যা শুরু হয়েছিল। রোকেয়া বেগম? তুমি তাকে কি করে চেনো? রাজা সাহেব, এখনো তোমার শক্তি, তোমার ক্ষমতা যা দেখাচ্ছ না, লোহার মতো মজবুত মনে হয়, কিন্তু তোমার কান শালা গেছে, কথা বুঝতেও পারো না, তোমার আবার মনেও থাকে না। প্রথম দিন তোমাকে আমি কি বলেছিলাম? হ্যাঁ, কি বলেছিলাম? আমি তোমাকে ছোটবেলাতেই দেখেছি, বুঝেছো? হ্যাঁ, বুঝেছো? হ্যাঁ, এখন বুঝতে পেরেছো। বা হাতে কাজ করো, যেন ডান হাতের খবর না হয়। হ্যাঁ, তুইও কোনো খবর পাবি না, কত তাড়াতাড়ি তুই উপরে পৌঁছে যাবি। এই রাজা সাহেব, এই শালা বন্দুক দেখাস, আমার পেছনেও যাস। পেছনে যাস না রাজা সাহেব, পেছনের যে আর পুরনো যৌবন তুই ফিরে পাবি না। কি পাবি? হ্যাঁ, না, পাবি না। ধরা পড়ে গেছিস রাজা সাহেব, ধরা পড়ে গেছিস। আমার পিছানো জালে তুই ধরা পড়ে গেছিস সামান্য একটা চোরের মতন। ওই দেখ, চেয়ে দেখ। Hands up, don't move. ইচ্ছে করলে এই মুহূর্তে তোর বুক থেকে কলিজা ছিঁড়ে আনতে পারি, কিন্তু আলী আকবর খান এত সহজে তার শত্রুকে মরতে দেবে না। 20 বছর, হ্যাঁ, কত 20টি বছর আমি যন্ত্রণার আগুনে চলেছি শুধু তোর পর্যন্ত পৌঁছানোর জন্য। যা যা শালা, এবার 14 শিখের ভেতর গিয়ে সারা জীবন চলতে থাক। যা। এই রাজা সাহেবকে আটকাতে হলে প্রমাণ দরকার হয়। প্রমাণ আছে? কোনো প্রমাণ তোর হাতে আছে? প্রমাণ? প্রমাণ আমি দেব, আমি দেব সমস্ত প্রমাণ। রাজা সাহেব, তোমার সমস্ত অপকর্মের হিসাব আমার কাছে আছে। ডায়না, তুমিও? ডায়না না, লায়লা। রুকিয়া বেগমকে ধ্বংস করার জন্য তুমি যেমন ফটিক চাঁদের সাহায্য নিয়েছিলে, তোমাকে ধ্বংস করার জন্য আলী সেই ফটিক চাঁদের মেয়ে লায়লার সাহায্য নিয়েছে। ফটিক চাঁদের মেয়ে? হ্যাঁ, এই লায়লা সেই ফটিক চাঁদের মেয়ে। প্রশ্ন যে ভাষায় করা হয়, উত্তরটাও সে ভাষাতেই দেওয়া উচিত। এটাই আমার ধান্দার নীতি রাজা সাহেব। আলী, মনে হয় তুই ভুলে গেছিস, প্রথম দিনই আমি বলেছিলাম যে কোনো ভুলের শাস্তি হচ্ছে মৃত্যু, শুধু মৃত্যু। কথাটা মনে রাখিস, তুই মনে রাখিস। চলুন। আলী ভাই, এখন তোরা মাপ চাস? আরে মাপ চাই তোলে যা, ওই মায়ের কাছে যা, যারে একদিন অপমান কইরা এই গ্রাম থেকে তাড়িয়ে দিছিলি। যা তার কাছে যে মাপ চা, তার কাছে যা।
মা, এই মাটি মধুমতি গ্রামের মাটি। এই মাটিতে একদিন আমার জন্ম হয়েছিল। এই গ্রামকে আমি উদ্ধার করেছি। আমার মায়ের মাথার সমস্ত কলঙ্ক আমি মুছে দিয়েছি। হ্যাঁ, আমার কাজ শেষ মা। আর কোনোদিন কেউ কোনো মায়ের মাথায় কলঙ্কের কালিমা দিয়ে কোনো গ্রাম থেকে বের করে দিতে পারবে না। আমি তোর কাছে চলে এসেছি মা। হ্যাঁ, একেবারে চলে এসেছি। হ্যাঁ, আম্মা আমাকে ভুলে গেছে, মাফ করে দেন। খালাম্মা মাফ করে দেন। আরে আরে Order, order, order. সেলিম ভাই, আমার কিন্তু ভয় করছে। রাজা সাহেব খুব ভয়ঙ্কর লোক। যতই ভয়ঙ্কর হোক, আজ তোমার সাক্ষী হয়ে গেলেই ওর ফাঁসি নিশ্চিত। মাফ করে দেন, মাফ করে দেন। আমাকে মাফ করে দেন খালাম্মা। আম্মা মাফ করে দেন। এই, এখানে গাড়ি রেখেছে কে? যাই না। আসুন আসুন আসুন। আলী, আমার ধান্দার সব কিছুই তো তুই শিখে নিয়েছিস, কিন্তু তার পরিণাম তুই দেখিসনি। এখন দেখবি, আজ আমি তোর পরিবার সহ গ্রামবাসীর লাশ এই মধুমতিতে দাফন করে দেব। সাহস থাকে তোর সামনে আয়। আয়!
দাঁড়িয়ে রইলে কেন আলী? সামনে আয়। আমাকে ধরার না তোর খুব শখ? এখন কি হলো? মার আর বাঁচা তোর পরিবারকে। 20 বছর ধরে না তুই জ্বলছিস, এখন কি হলো? বাঁচা তোর মাকে, বাঁচা তোর বোনকে, বাঁচা তোর প্রেমিকাকে। আগে বল আলী, আগে বল।
না না মা চল ঘরে চল মা আয় আয় হায় মা এটা ঘরে এসে গেছি মা এসে পড়েছি মা